আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা। এই ভিডিওতে আমরা ক্লাস 7 এর ইংরেজি বইয়ের 3 পৃষ্ঠার লেসন 2 আউটসাইড স্কুলের এ, বি এবং সি এর প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে মাসুদ রানা কমেন্ট করেছে, স্যার অনেক ভালো বোঝান, থ্যাঙ্কস স্যার, ওয়েলকাম মাসুদ রানা। প্রথমেই আমরা এর মধ্যে যে কনভারসেশনটুকু দেয়া আছে ওইটুকুর বাংলা অর্থ দেখব। তাহলে চলো আমরা এটার বাংলা অর্থ দেখে নিই। দেখো, বলছে লিসেন অ্যান্ড রিড দিস শর্ট কনভারসেশনস, শোনো এবং এই ছোট কথোপকথনগুলো পড়ো। প্রথমে ফাহিম বলছে হলো, ক্যান আই বরো ইউর পেন প্লিজ, আমি কি তোমার কলম ধার করতে পারি দয়া করে। তামিম, ইয়েস অফকোর্স ইউ ক্যান, হিয়ার ইউ আর, তামিম বলছে হ্যাঁ অবশ্যই পারো, এই নাও। রাদিফ, কুড ইউ প্লিজ হেল্প মি উইথ মাই ম্যাথস, তুমি কি দয়া করে আমাকে আমার গণিতে সাহায্য করতে পারবে। রাহিন, সরি আই কান্ট, আই এম নট গুড অ্যাট ম্যাথস, দুঃখিত আমি পারবো না, আমি গণিতে ভালো না। সিস্টার বলছে, উড ইউ টার্ন দ্য টেলিভিশন অফ, আই এম ডুইং মাই হোমওয়ার্ক, তুমি কি টেলিভিশন বন্ধ করবে, আমি আমার বাড়ির কাজ বা হোমওয়ার্কটা করতেছি। ব্রাদার বলতেছে, সরি আই ডিডেন্ট নোটিস দ্যাট, প্লিজ গো অন উইথ ইউর স্টাডিজ, দুঃখিত আমি এটা লক্ষ্য করিনি, দয়া করে তোমার পড়াশোনা চালিয়ে যাও। এরপর এইটা অনুযায়ী দেখো আমাদেরকে বি নাম্বারে কোয়েশ্চেন করছে, কমপ্লিট দিস ডায়ালগস ইউজিং সুইটেবল ওয়ার্ডস, অর্থাৎ এই যে এখানে একটা ডায়ালগ দেওয়া আছে, এখানে দেখো কিছু কিছু জায়গায় আমাদেরকে খালি ঘর দেওয়া আছে, ওইখানে যে ওয়ার্ডগুলো দিলে এই বাক্যটা পূর্ণ হবে সেগুলো আমাদেরকে ইউজ করতে বলা হয়েছে। তাহলে চলো আমরা এটা পূরণ করে নেই। দেখো, প্রথমে এই জায়গায় খালি ঘর ছিল, তারপর বলছে ইউ লেন্ট মি ইউর ইংলিশ বুক ফর আ ডে, এখানে আমরা বসাবো কি ক্যান, ক্যান মানে হলো কোনো কিছু পারা, তাহলে এই পুরোটার অর্থ দাঁড়াবে তোমার ইংরেজি বইটি একদিনের জন্য ধার দিতে পারবে কি। এরপর এখানে হবে সরি, এরপর আই ক্যান্ট, উত্তরটা দিব আমরা আই ক্যান্ট, আমি দিতে পারবো না, যেহেতু বলছে সরি অর্থাৎ দুঃখিত, তার মানেই হলো দিতে পারবে না বোঝাবে, তাই আই ক্যান মানে হলো পারা, তাইলে ক্যানের সাথে যদি আমরা নট যুক্ত করি, অ্যান অ্যাপোস্ট্রফি টি দেওয়া হয়, এটাকে ছোট করে লিখলে তাহলে আই কান্ট হবে আই নিড টু রিড ইট টুনাইট, অর্থাৎ দুঃখিত পারছি না, আমার এটি আজ রাতে পড়া প্রয়োজন। এরপর 2 নাম্বার কনভারসেশন হলো, কুড ইউ গিভ মি টাকা 50, অর্থাৎ আমাকে 50 টাকা ধার দিতে পারবে কি। এখানে বিয়ে বলবে সরি, তারপর আবার আই ক্যান্ট, আমি পারবো না, আই হ্যাভ অনলি টাকা 20 উইথ মি, অর্থাৎ আমার কাছে শুধুমাত্র 20 টাকা আছে। এরপর 3 নম্বরে এখানে আমরা দিব হলো কুড, এরপর ইউ গিভ মি ইউর ক্যালকুলেটর প্লিজ, তোমার গণন যন্ত্রটি অর্থাৎ ক্যালকুলেটরটি দিতে পারবে কি। এখানে বি নাম্বারে হবে ইয়েস আই ক্যান, হিয়ার ইট ইজ, এখানে দেখো দুইটা ছিল খালিঘর, প্রথমটা আমরা আই ক্যান দিব, এরপর হিয়ার ইট ইজ দিব, এর অর্থ হলো হ্যাঁ পারবো, এই যে নাও। 4 নাম্বার কনভারসেশনেও এখানে আমরা ক্যান ইউজ করব, ক্যান ইউ গেট মি আ নোটবুক অ্যান্ড আ বল পেন ফ্রম দ্য স্টেশনারিজ, মণিহারি, অর্থাৎ স্টেশনারিকে বাংলায় মণিহারি বলা হয়, এই স্টেশনারি বা মণিহারি দোকান থেকে একটি নোট বুক ও একটি বল পেন এনে দিতে পারবে কি। এখানেও আমরা যে খালি ঘর ছিল আমরা ক্যান ইউজ করব। পুরো বাক্যটা ইয়েস অফকোর্স আই ক্যান, হ্যাঁ অবশ্যই পারবো। 5 নাম্বারটা, ক্যান ইউ পুট মাই বক্স ইন দ্য কার প্লিজ, অনুগ্রহ করে আমার বাক্সটি গাড়িতে তুলে দিবে। এরপর উত্তর হবে ইয়েস, এরপর এখানে আমরা লিখব অফকোর্স অবশ্যই, আই উইল আমি তুলে দেব। এরপর পেজ 3 মধ্যে আরও একটা কাজ, সি নাম্বারে এখানে কিছু রিকোয়েস্ট করতে বলা হয়েছে, এখানে আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে, এটাকে আমরা কিভাবে লিখব বাক্যে সেটাই হলো আমাদের উত্তর দেওয়ার বিষয়। তাহলে চলো আমরা দেখে নিই। দেখো, এখানে আমাদেরকে প্রথম রিকোয়েস্ট করতে বলা হয়েছে যে ইউ ওয়ান্ট সামওয়ান টু হেল্প ইউ উইথ দ্য ওয়াশিং, অর্থাৎ কাপড় চোপড় কাচার ক্ষেত্রে তোমায় কেউ সাহায্য করুক এমনটা তুমি চাইতেছো। তো যার কাছে তুমি সাহায্যটা এখন চাইবা তাকে তুমি কি বলবা, তখন তুমি তাকে বলবা ক্যান ইউ হেল্প মি উইথ দ্য ওয়াশিং, কাপড় চোপড় কাচতে আমাকে সাহায্য করতে পারবে কি। এরপর 2 নাম্বারটা হলো, ইউ ওয়ান্ট সামওয়ান টু গিভ ইউ চেঞ্জ ফর আ 100 টাকা নোট, তোমায় 100 টাকার নোটের ভাঙতি দিতে কাউকে তুমি চাও, অর্থাৎ কাউকে তুমি বলবে যে আমাকে 100 টাকার নোটের ভাঙতি দাও, তাকে কি বলবে, তাকে বলবে কুড
ইউ গিভ মি চেঞ্জ ফর আ 100 টাকা নোট, অর্থাৎ 100 টাকার নোটের ভাঙতি দিতে পারবেন কি? এটাই হলো এটার 2 নম্বরের অ্যান্সার। এরপর 3 নম্বরে দেখো বলছে ইউ ওয়ান্ট সামওয়ান টু ওয়েট আ মিনিট। 1 মিনিট কেউ তোমার জন্য অপেক্ষা করুক এমনটা চাইতেছো, তাহলে তাকে তুমি কি বলবে? তাকে বলবে ক্যান ইউ ওয়েট আ মিনিট। 1 মিনিট অপেক্ষা করতে পারবে কি দয়া করে? এরপর 4 নাম্বারটা হলো ইউ ওয়ান্ট সামওয়ান টু ক্যারি ইউর ব্যাগ, অর্থাৎ তোমার ব্যাগ বহন করুক এমন কাউকে তুমি চাও। তো এর অ্যান্সারে তুমি কি লিখবা? লিখবা হলো ক্যান ইউ ক্যারি মাই ব্যাগ, অর্থাৎ আমার থলেটি বা ব্যাগটি বহন করতে পারবে কি? এরপর 5 নাম্বার হলো ইউ ওয়ান্ট সামওয়ান টু কল ইউ আ রিক্সা। তোমায় কেউ রিক্সা ডেকে দিক এমনটা তুমি চাইতেছো, তখন তুমি তাকে কি বলবে? ক্যান ইউ কল মি আ রিক্সা। একটি রিক্সা ডেকে দিতে পারবে কি? ভিডিওর এই পর্যায়ে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি, তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয়, এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয়। কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে আর টাকাও লাগতো অনেক কম? সেই কথা ভেবেই তোমাদের জন্য 10 মিনিট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে, যেখানে খুব অল্প খরচে গোছানোভাবে সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে। ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেই লিংকে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে যাও সেই কোর্সে। এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা এর পরের যেই লেসন 3 আছে ইন দ্য হাউস, এইটার এ, বি এবং সি এর যে কোয়েশ্চেনগুলো আছে এগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। সেটা পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং ডেসক্রিপশনে প্লেলিস্টের লিংক দেওয়া আছে, ক্লিক করে সবগুলো ভিডিও স্টেপ বাই স্টেপ পেজ বাই পেজ আকারে দেখে নিতে পারো। আল্লাহ হাফেজ।